বল মন বল কে সুখী বল, কতটা মেঘে কতটা জল, কতটা সুখে কতটা ফাগুন, কতটা দুঃখে কতটা গুণ। বল মন বল কে সুখী বল, কতটা মেঘে কতটা জল, কতটা সুখে কতটা ফাগুন, কতটা দুঃখে কতটা গুণ। বল মন বল। সুখ পাখি গেছে উড়ে চেনা পথ ভুল করে, আমি একা দূরে বহু দূরে। শ্রাবণ আকাশটা অভিমানী মনটা এক নদী হলো দু চোখে। কে যেন আমাকে একাকী রাখে। বল মন বল কে সুখী বল। আপনি কে? মোহনা। মোহনাকে আমি ঠিক চিনতে পারছি না। তোমার নাম নীলা? আপনি কি করে জানলেন? তোমার বাবা। আমি আসলে আমি আসি রে মা। বাবা তুমি ভেতরে আসতে পারো না, তুই তোর শ্বশুরবাড়ির ঝামেলাগুলো থেকে মুক্তি পা, তারপরে তোর মাকে নিয়ে আমি একদিন আসবো। আজকে আসি রে। ঠিক আছে। শোনো, তুমি লাগেজ নামিয়েছো না? ঠিক আছে হাসান, সাবধানে যেও বাবা। হ্যাঁ ওকে। বাবা
বাবা আমাকে ক্ষমা করে দেবেন। আমি যাওয়ার সময় থাক না, কিছু বলতে হবে না। আমরা সবাই খুশি হচ্ছি তুমি এই বাড়িতে। খেয়েছো? জি বাবা, আমি খেয়ে এসেছি। ঠিক আছে, তাহলে গিয়ে বিশ্রাম করো। বিপ্লব আর শান্ত তো এখনো ফেরেনি, ফিরতে ফিরতে আরো 1 ঘন্টা লাগবে। যাও। ঠিক আছে, আমি যাই। আমি তো কিছুই বুঝতে পারলাম না, করবীর মাথায় কি কোনো গন্ডগোল আছে নাকি? আহা, এটা ওদের ব্যক্তিগত ব্যাপার, সব কিছুতে মাথা খারাপ কেন? নীলা, আরে নীলা কি হয়েছে? আমি তো ওইখানে গিয়ে দেখি। এনিথিং রং? ওকে ওকে, আমি যাচ্ছি। নীলা, নীলা তুমি কাঁদছো কেন? নীলা, বাবা বিয়ে করে দেশে ফিরেছে। কি? বসো তো, বসো, তুমি বসো। কি হয়েছে? দরজায় দাঁড়িয়ে যার সাথে কথা হলো উনি সম্পর্কে আমার সৎ মা। উনি? না 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 বাবা, উনি তো আমাদের বয়সী, হয়তো বা অন্য কেউ হবেন। তুমি ভুল করছো নিশ্চয়ই। আমি ঠিক বলছি। ওকে ওকে নীলা, কুল ডাউন, প্লিজ। আমি কি করে স্বাভাবিক হব বলো? বাবা কি করে পারলো মার সব স্মৃতি ভুলে গিয়ে আমাকে ভুলে গিয়ে নিজের স্বার্থটাকে বড় করে দেখতে? আমার খুব কষ্ট হচ্ছে, খুব জেদ হচ্ছে। আমি কিন্তু সব ভেঙে চুরে চুরমার করে দিই। নীলা, দুঃখ সবারই আছে, কেউ তার দুঃখের সীমার বাইরে না। দুঃখটাকে আপন করে নাও। তোমার সমস্ত জেদের কারণ হিসেবে এই দুঃখটাকে কাছে টেনে নাও। দেখবে আর ক্লান্ত লাগবে না, আর কোনো কষ্ট হবে না। একটা নতুন জীবন তোমাকে হাতছানি দিয়ে ডাকবে। হ্যাঁ, আমি তোমাকে বলছি, লিভ, তোমার পুরো জীবনটা চেঞ্জ হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আরে আর কেউ পাশে থাক না থাক, আমি আছি না, আমি তো আছি নাকি? হ্যাঁ, যতদিন তুমি আমাকে ভুলে না। হচ্ছে হ্যালো হ্যালো মা, মা মা কি হচ্ছে সব? মা আমি জানি, সব জানি মা। মা তুমি একটু চিন্তা করো না, আমি একদিন অনেক বড় হব মা। হ্যাঁ, তুমি দেখে নিও। মা শোনো, আমি আমার এক বন্ধুর বাসায়, ইকবালের বাসায় কয়দিন থাকবো। হ্যাঁ, আর তুমি কিন্তু বিপ্লব ভাইদের বাসায় আর যেও না। আর শম্পা আপুনিকেও বাড়ি থেকে নিয়ে এসো। কবে আবার দেখা যাবে যে শম্পা আপুনিকে ওরা অপমান করছে। মা আমি রাখছি মা। হ্যাঁ মা, একদিন আমি অনেক বড় হব মা, তুমি দেখে নিও। আমি একদিন অনেক বড় হব মা। আমি রাখছি, লাইন কেটে যাবে। হ্যাঁ মা।
কেমন লাগছে এখানকার পরিবেশ? চলো। নীলা এসেছে। তাই নাকি? কোথায় সে? ওর ঘরে। তোমার সঙ্গে কথা হয়েছে? ও আমাকে প্রশ্ন করছিল আমি কে, কিন্তু ওর প্রশ্নের উত্তর দিতে আমি ভীষণ বিব্রত বোধ করেছি। তারপর তুমি বিদেশ থেকে ফিরেছো এই কথা বলতেই ও বোধহয় বুঝে গেছে আমি কে। ওর সঙ্গে ওর এক বন্ধু ছিল। আমি ওর সঙ্গে কথা বলে আসছি, ঠিক আছে? Don't worry. Everything will be all right, okay? Don't worry. Hi. বাবা, কেমন আছো মা? সে কি আমার মেয়েদিকে রাগ করে আছে? কি হয়েছে? এই, আমার কিছু ভালো লাগছে না। তোমার মন ভালো হয়ে যাবে। এই দেখো, তোমার জন্য ডায়মন্ডের নেকলেস নিয়ে এসেছি, নাও। আমার এসব দরকার নেই। আমি নিজে পছন্দ করে কিনেছি মা, ঠিক আছে? আমি এতদিন পর দেশে এলাম, তুমি রাগ করে আছো। তুমি কাজটা ভালো করনি বাবা। কোন কাজটা? এই বয়সে আরেকটা বিয়ে করেছি সেটা? এই কাজটা কেন করলে বাবা? আমাকে দেখবার জন্য, যত্ন করবার জন্য একজন লোক দরকার। তারপরে তোমার মেয়ের বয়সে একজনকে বিয়ে করে ফেললে? তোমাকে বললাম না আমাকে দেখবার জন্য, যত্ন করবার জন্য একজন লোক দরকার। ব্যাপারটা তুমি এতটা হার্ট ফিলিংস দিয়ে দেখছো কেন? সে তোমার স্ত্রী আর আমি তোমার মেয়ে। হার্ট ফিলিংস আমার থাকবে না তো কার থাকবে বলো? তুমি ওনাকে চলে যেতে বলো। সেটা সম্ভব নয়। তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। টেক ইট ইজি। আমি পারছি না বাবা, আমি মায়ের জায়গায় অন্য কাউকে দিতে পারবো না। তুমি ওনাকে চলে যেতে বলো, তাহলে কিন্তু আমি সবকিছু তছনছ করে ফেলবো। নীলাম, আমি তোমাকে সব দিয়েছি, সব। তোমার বিন্দু মাত্র অভাব আমি রাখিনি। বারবার তোমার মাকে এখানে টেনে এনো না। উনি উনি যেখানে থাকবার সেখানেই আছেন। মিথ্যে কথা। নীলাম, আমার সব সম্পত্তির উপরে সবচেয়ে বেশি অধিকার আমি তোমাকে দিয়েছি। আমার যা আছে সব কিছুর উত্তরাধিকার তুমি। তারপরেও কেন বোঝো না যে আমি তোমাকে ভালোবাসি? বাবা, টাকা পয়সা, অর্থ সম্পত্তি এসব দিয়ে মনের শান্তি পাওয়া যায় না। নীলা, এই ব্যাপারটা নিয়ে আমি তোমার সঙ্গে আর একটি কথাও বলতে রাজি নই। মোহনাকে যদি আমার স্ত্রী হিসেবে মেনে নিতে পারো ভালো, আমি খুশি হব। আর যদি না পারো, আমার কিচ্ছু করার নেই। বাট মোহনা আমার স্ত্রী হিসেবেই এ বাড়িতে থাকবে। বাবা শোনো, আমিও বলছি, আমি ওনাকে কোনোদিন কখনো মেনে নেব না। হতে পারে উনি তোমার স্ত্রী, ভুলে যেও না আমিও তোমার মেয়ে। স্টপ ইট প্লিজ। মোহনাকে নিয়ে আর একটি কথা বলবে না। বাবা, তুমি কোনোদিন সুখী হবে না। আমার জীবনটা নিয়ে আমাকে ভাবতে দাও, আর তোমার জীবন নিয়ে আমি ভাববো, সেটা আমার দায়িত্ব। ah
কি বললো? বাদ দাও, তুমি হতাশ করো না, একদিন সব ঠিক হয়ে যাবে। আমি জানি নীলা ব্যাপারটা সহজভাবে নিতে পারছে না, তোমাকে কিন্তু আমি আগে বলেছিলাম। তুমি অবশ্য সহজভাবে নিতে পারছো না, সেটাও আমি বুঝি, কিন্তু দেখো একদিন সব ঠিক হয়ে যাবে। ওকে? আমি জানি। থাক, তুমি এত চিন্তা করো না। তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? আমি চাচ্ছিলাম যে তুমি আমার গুলশানের অফিসটায় বসো চিফ এক্সিকিউটিভ হিসেবে। কি? হ্যাঁ। আর ইউ ম্যাড? নো। আচ্ছা, তোমার এত বড় ইন্ডাস্ট্রি আমি কি করে সামলাবো? আমার পক্ষে সম্ভব নয়। অবশ্যই সম্ভব, অফকোর্স সম্ভব। বি কনফিডেন্ট। তুমি এত ভালো রেজাল্ট করেছো, কেন পারবে না? তারপর হঠাৎ করে তো সম্ভব নয়। কি যে বলো না তুমি। দেখো, তোমার কারণে যদি আমার একটা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যায়, আই ডোন্ট কেয়ার। রিয়েলি? ইয়া। আর তাছাড়া লেখাপড়া শিখে একটা মেয়ে ঘরে হাত পা গুটিয়ে বসে থাকবে, সেটা আমার খুবই অপছন্দ। তারপরেও দেখো, তোমার কারণে যদি আমার একটা ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যায়, আই ডোন্ট কেয়ার, আই গিভ এ ড্যাম। রিয়েলি? হ্যাঁ, কিন্তু দেখো, যদি একটা ইন্ডাস্ট্রি তুমি এক্সপানশন করতে পারো, তুমি দেখবে যে সে আনন্দই অন্যরকম। নাথিং সাকসিডস লাইক সাকসেস। I wish so many things. Okay, but your help will be needed. I'm always there for you, madam. চলো, কোথায়? আমরা আজকে বাইরে ডিনার করব। নীলা, আমার মনে হয় নীলার এখন একটু সময় দরকার একা একা থাকার জন্য। নীল রাতে মেঘ এলো, তারাগুলো নিভে গেল, আমি আজ বড় এলো মেলো। দক্ষিণ বাতাসটা কত চেনা মুখটা, ঝড় তোলে কেন এই বুকে, কে যেন আমাকে কাছে ডাকে। বল মন বল, কে সুখী বল, কতটা মেঘে কতটা জল, কতটা সুখে